শহরে পানীয় জলের সমস্যায় জেরবার বাসিন্দারা। কখনো জল এলেও তা অল্প সময় থাকছে, তাও আবার সুতোর মতো করে জল পড়ে। আবার কখনো পাইপলাইনে ঘোলা জল পড়ছে। পানীয় জলের সমস্যায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে বাসিন্দাদের মধ্যে। আর এই সমস্যা সমাধানে বুধবার পুরসভায় জনস্বাস্থ্য কারিগরি দপ্তর, মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এবং পুর কর্তৃপক্ষের মধ্যে বৈঠক হলো। বৈঠকে আগামী 2 সপ্তাহের মধ্যে পানীয় জলের সমস্যা সমাধানে পুরসভার পক্ষ থেকে 2 দপ্তরের আধিকারিকদের জানিয়ে দেওয়া হয়েছে। এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান অপর্ণা দে নন্দী, ভাইস চেয়ারম্যান সাবির শাহ চৌধুরী ছাড়াও 2 দপ্তরের আধিকারিকরা। কোচবিহার থেকে সুমন মণ্ডলের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। জলের সমস্যাটা একটা সত্যি কথা, এটা অস্বীকার করার কিছু নেই। এটা দিনাটার মানুষের একটা বড় সমস্যায় পরিণত হয়েছে। আমরা এর আগেও দেখেছিলেন আপনারা, সমস্ত কাউন্সিলররা মিলে আমরা কুচবিহার গিয়েছিলাম, পিএইচই অফিস, এমইডি অফিস, তাদেরকে ডেকে মিটিং করেছিলাম। কিন্তু যত দিন যাচ্ছে জিনিসগুলো আরও জটিল হতে শুরু করেছে। সেই জটিলের পেছনে কিছু টেকনিক্যাল প্রবলেমও আছে, কিছু হয়তো যারা এজেন্সি কাজ করছে সেরকমও তাদের তৎপরতার প্রবলেম আছে। তা সেগুলো নিয়েই আজকে পিএইচই এবং এমইডির 2 দপ্তরের, পিএইচির মেকানিক্যাল, সিভিল দুজনকে নিয়ে এবং এমইডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিলেন, আমরা চেয়ারম্যান ছিলেন, আমি ছিলাম, আরও কিছু কাউন্সিলর ছিল, সবাই মিলে আমরা বসে যা কথা হলো তাতে যে প্রজেক্ট আছে সেই প্রজেক্ট ফুলফিল কমপ্লিট হতে অনেকটা সময় লাগবে, প্রায় বছরখানেক লাগবে। কিন্তু সাধারণ মানুষ যে জলের জন্য নাজেহাল হয়ে যাচ্ছে সেটাকে প্রাথমিকভাবে ঠিক করার জন্য আমরা একদম ডেডলাইন আমরা অফিসিয়ালি ওদেরকে বলে দিয়েছি যে উইদিন 2 উইকসের মধ্যে কমপ্লিট করতে হবে। কিন্তু আপনাদের মাধ্যমে আমরা মানুষকে জানাচ্ছি আমরা সেটা 3 উইক সময় নিচ্ছি, আলটিমেট 20 থেকে 21 দিন সময় নিচ্ছি, যাতে যেসব এরিয়াগুলোতে জল যেত এখন কিছুদিন ধরে সেই সব এরিয়াতেও জল যাচ্ছে না, সেই জিনিসগুলো আমরা যাতে 20 থেকে 25 দিনের মধ্যে আমরা নতুন লাইনগুলোকে, যে নতুন যে 4টে মেশিন বসেছে সেগুলোকে ঠিক করে নেব। এই যে আজকে সকালেও মহরম মাঠের ওখানে মেশিন বসে গিয়েছে। আমাদের এখানে যেটা জলের ট্যাঙ্কির মোড় বলে, সেই জলের ট্যাঙ্কির ওখানে যে মেশিন আছে সেই মেশিন অলরেডি সেটা পড়ে গিয়েছে, সেটাকে তোলা কোনোভাবেই সম্ভব হচ্ছে না, সেখানে আবার নতুন মেশিন লাগানো হয়েছে। কিছু কিছু লাইন জাম হয়ে আছে, সেগুলোকে পরিষ্কার করানোর একদম রেজুলেশন করে নিয়েছি আমরা আজকে। যেমন রেজুলেশন করে সেই কী সিদ্ধান্ত হবে সেগুলো করে নিয়েছি। এবং আমাদের আইপি যেটা আছে, যেটা হচ্ছে আমাদের আয়রন ক্লিয়ারেন্স করে, সেই মেশিনটাও খুব খারাপ অবস্থা। সেই মেশিনটার অবস্থা খুব খারাপ হওয়ার দরুন আমরা সেই আইপিটাকে যাতে ক্লিয়ার করা যায় সেটারও আমরা খুব শিগগিরই সেটার আমরা চেষ্টা করছি, যাতে পরিশুদ্ধ জল এবং যে কটা জায়গায় জল যেত অন্ততপক্ষে সেগুলো জায়গাতে যাতে ইমিডিয়েট জল যায় সেটার ব্যবস্থা পিএইচই তাকে চাপ দেওয়া হয়েছে। তারা কাল থেকেই কাজ শুরু করবে। আর এমইডির যারা এখন বর্তমান কাজ করছে সেই সব এজেন্সিদেরকেও চাপ দেওয়া হয়েছে যত দ্রুত সম্ভব কাজ সম্পূর্ণ করার জন্য। এবং আমাদের মাননীয় মন্ত্রী উদয়ন গুহ মহাশয়কেও আমরা এই ব্যাপারটা আলোচনা করেছিলাম। মন্ত্রী মহাশয়ের সাথে সাথে পিএইচই দপ্তরের মন্ত্রীকে ফোন করেছিলেন এবং তিনিও আশ্বাস দিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব, কারণ এটা 2 মন্ত্রীর যোগাযোগের প্রত্যক্ষ যোগাযোগ না হলে এই কাজ দ্রুত সম্ভব করা সম্পূর্ণ নয়। তাই আমরা মন্ত্রী মহাশয়ের শরণাপন্ন হয়েছি এবং মন্ত্রী মহাশয়ের সাথে সাথে সেই ডিপার্টমেন্টের মন্ত্রী মহোদয়কে ফোন করে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি। এর জন্যই তো বলছি যে এটা টোটালটা দেখুন, সাধারণ মানুষ বুঝছে যে পৌরসভা জল দিচ্ছে না, আলটিমেট কিন্তু পৌরসভা এখানে কোনো ভূমিকায় নেই। টোটাল আগে দিত পিএইচই, এখন দিচ্ছে এমইডি, পিএইচির থেকে এমইডিতে ট্রান্সফার হয়েছে। এই সমস্যাটার জন্য আমরা পড়ে গিয়েছি বিপদে। যাই হোক, আজকে 2 দপ্তরেরই ছিল, তাদের সেরকম কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য এরকম হচ্ছে। যাই হোক, সেগুলো আশা করি ইমিডিয়েট ঠিক হয়ে যাবে। আমার নাম সাবির শাহ চৌধুরী, আমি দিনাটা পৌরসভার ভাইস চেয়ারম্যান।